নমস্কার বন্ধুরা। তা আমি এই যে থালি পোস্টটা দেখছেন, এই থালি পোস্টটা আমি এক জায়গায় দেখেছি এম ভিউ। আর জানি না আমি এই থালি পোস্টটাকে ছাড়বো, জানি না কত ভিউ হবে। তা আমার ইদানিং খুব ভিউ কম করছে, তাই খুব মনটা খারাপ লাগছে। তা আমারও হয়তো ভিউ হয়নি কোনো দিনে, কিন্তু আমারও প্রায় 30K মতো ভিউ হয়েছে। তা ড্রেসিং টেবিলের কভারে 30K 11K এরকম ভিউ আছে, কিন্তু হয়নি। তো ইচ্ছা মনে হয় একটা ভিউ হলে খুব মজা লাগতো। 1 ভিউ আর কি হয়তো। তো এবার যাই হোক, ভিউ হবে নাকি যায় না, কিন্তু এই থার্টি পোস্টটা খুব সুন্দর, মানে 1 ভিউ মতনই এই থালি পোস্টটা, বুঝলেন? মানে থালি পোস্টটা খুব সুন্দর, হয়তো সুন্দর থালি পোস্ট বলেই 1 ভিউ হয়েছে ওনার। তা আমি ওই থালি পোস্টটায় আমি শিখিয়ে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। প্রথমে 5টা চেন করতে হবে, নাট বানে 5টা চেন করতে হবে। শুধু 2 লাইনের ডিজাইন এই থালি পোস্টটা। খুব সোজা, কিন্তু দেখতে একটু দারুণ লাগে, দেখে খুব সুন্দর লাগে। আর 2 কালার উল দিয়ে করলে বেশি ভালো লাগে। এটা ঘিয়ে আর লাল দিয়ে করছি আমি। এইভাবে 1 2 3 4 করে 24টা ডবল ক্রুশ করতে হবে। 24 ডবল ক্রুশ, 24টা ডবল ক্রুশ করতে হবে। ডবল ক্রুশ করুন। ছোট্ট একটা পুচকি অতিথি এসছে আমাদের বাড়িতে, ম্যাও পুষি। এটাকে পুষবো আমরা। দেখুন 24টা ডবল ক্রুশ হয়ে গেছে। এবার অন্য রঙ দেবো, 2টো রঙ দিয়ে করবো, ঘিয়ে আর লাল দিয়ে করবো। তো থালি পোস্টটা ঘিয়ে আর লাল দিয়ে করবো, কেমন? তা এইভাবে উলটা কেটে নিচ্ছি, এরপরে লাল দেবো। তিনটে চেন নিয়ে আটকালাম। তো সেই চেনটাকে 5টা ডবল ক্রুশ, মোট 6টা ডবল ক্রুশ করতে হবে, কেমন? তাহলে 3টে চেন মানে একটা ডবল ক্রুশ, আর 5টা ডবল ক্রুশ করলাম, মোট 6টা ডবল ক্রুশ। ছটা ডবল ক্রুশ। এবার 2টো চেন করে তারপরে এবার 4 নম্বর গ্যাপে 1 2 3 4 নম্বর গ্যাপে আবার 6টা ডবল ক্রুশ হবে। চেন আবার 4 নম্বর গ্যাপে 1 2 3 4 নম্বর গ্যাপে আবার 6টা ডবল ক্রুশ। এইভাবে এই লাইনটা করতে হবে। 6টা পাপড়ি হবে, তাই না? 6টা ডবল ক্রুশে না, কটা পাপড়ি বলছি। আবার 4 নম্বর গ্যাপে 6টা ডবল ক্রুশ হচ্ছে।
অন্য রঙে উল দেবো। ঘিয়ে দিলাম, দু রঙ দিয়ে করবো। এবার ঘিয়েটা কী করছি, একটা হাফ লং করছে, হ্যাঁ, মানে মুখে উল না নিয়ে যেটা হয়, মানে 3 দিয়ে একটা 2 হাফ লং বলে এগুলো, কি না 2 প্রত্যেকে একটা করে হাফ লং, আর শুধু দুটো চেনের গ্যাপে ডবল হাফ লং। পুরো লাইনটা এইভাবে করে যান, একটা করে হাফ লং, প্রত্যেকে একটা করে হাফ লং, আর দুটো চেনের জায়গাটা শুধু ডবল হাফ লং। এইভাবে করে যান। এই লাইনটা হয়ে গেল। এবারে লাল দেবো, ঘিয়ে আর লাল এই 2 রঙ দিয়ে করছি। যে কোনো একটা গ্যাপে আবার 3টে চেন দিয়ে শুরু করব, তারপরে 5টা ডবল ক্রুশ করবো, মানে 6টা ডবল ক্রুশ। তিনটে চেন মানে একটা ডবল ক্রুশ, আর 5টা ডবল ক্রুশ করবো, 6টা ডবল ক্রুশ। আরেকটাই বলছি, আমি না এখানে 3টে চেন গ্যাপে তুলে বলছে, আমি বলে দিচ্ছি আপনাদের, মানে সেটা করবেন না, 4টে গ্যাপ করবেন। 6টা ডবল ক্রুশ, তো 6টা ডবল, এখানে চেন হবে না। প্রথমে চেন করেছি, চেন করার দরকার নেই, 6টা ডবল ক্রুশ করবো। এবার দেখো মুখে উঠলে একটা, দুটো, তিনটে করবেন না, 3টে আমি করেছি, কুচকুর হয়েছে, মানে 4 নম্বর গ্যাপে করবেন। হ্যাঁ, এটা আমি বারবার বলে দিচ্ছি, মুখে বলছি, এটা শুনবেন। 4 নম্বর গ্যাপে আবার 6টা ডবল ক্রুশ করবেন। হ্যাঁ, একদম প্রথমে যা করি তাই করতে হবে। 3টে না, একদম 3টে করেছিল না, খুব কুচকে গেছে, আর 4টে করলে মনে হচ্ছে কুচকাবে না, কেমন? তাহলে 3-এ করবে না, 4-এ। আবার দেখুন এই 6টা ডবল ক্রুশ আবার 1, 2, 3, 4 নম্বরে নেবেন। 1, 2, 3 বাদ দিয়ে 4 নম্বর গ্যাপে 4 নম্বর গ্যাপে 6টা ডবল ক্রুশ করবেন। 4 নম্বর গ্যাপে, কিন্তু 3 নম্বর, 1, 2, 3, 4 নম্বর গ্যাপে, মনে রাখবেন। হ্যাঁ, তো এখানে শুধু দুটো চেন হবে না, একদম প্রথমে যেমন দুটো চেন করে 4 নম্বর গ্যাপে 6টা ডবল ক্রুশ করেছি প্রথম লাইনে, এটা শুধু কি হবে, দুটো চেনটা হবে না, 6টা ডবল ক্রুশ হবে। আবার 4 নম্বর গ্যাপে আবার 6টা ডবল ক্রুশ, আবার 4 নম্বর গ্যাপে আবার 6টা ডবল, এইভাবে এই লাইনটা করতে হবে, কেমন? তাহলে এইভাবে করুন। 4 নম্বর পুরো এই লাইনটা করুন। হ্যাঁ, খুব সহজ। হ্যাঁ, একই ফর্মুলা, কিন্তু 4 নম্বর গ্যাপে 6টা ডবল ক্রুশ। দেখুন হয়ে গেল। এবার আবার হাফ লং করবো ঘিয়ে দিয়ে, শুধু আবার ঘিয়ে দিয়ে হাফ লং করবেন। প্রত্যেকগুলোতে শুধু হাফ লং, একটা করে হাফ লং হবে, শুধু মধ্যেখানে খাঁচে 2টো হাফ লং হবে, কেমন? দু লাইনের ডিজাইন এটা। আবার দেখুন হাফ লং করবো, একটা লাইনে হাফ লং হবে শুধু, আর একটা লাইনে 6টা ডবল ক্রুশ, 4 নম্বর গ্যাপ আবার 6টা ডবল ক্রুশ। এই তো হচ্ছে থালিপোষের ডিজাইন। হ্যাঁ, খুবই সহজ। 2 লাইনে করবেন, খুব সুন্দর লাগবে। তাই দুটো চেন করছি, দুটো চেন মানে একটা হাফ লং,
দুটো চেন, সেম গ্যাপে আবার একটা হাফ লং, প্রত্যেক গ্যাপে সিঙ্গেল হাফ লং, একটা হাফ লং, শুধু একটা হাফ লং। হ্যাঁ, প্রত্যেক গ্যাপে শুধু এই খাঁজগুলোতে 6টা ডবল ক্রোশের পরে যে খাঁজ, ওই খাঁজে দুটো ডবল করে, দুটো হাফ লং হবে, একটা হাফ লং। এবারে খাঁজটায়, এই দুটো চেনের খাঁজটায় দুটো হাফ লং হবে। এই ব্যাপার সবে আবার প্রত্যেক গ্যাপে একটা করে হাফ লং। এখানে দুটো হাফ লং হবে। এইভাবে এই লাইনটা হবে হাফ লং করে, পুরো লাইনটা একটা করে হাফ লং, শুধু ওই 6টা ডবল করে যে পরে যে খাঁজটা, ওটা দুটো হাফ লং, বাকি সব একটা করে হাফ লং। এরপর দেখুন হয়ে গেছে প্রত্যেক গ্যাপে একটা করে হাফ লং। দেখুন দেখতে কি ভালো লাগছে। এবারে লাল দেবো, লালটা আবার সে একই, খুবই সহজ। 6টা যে কোনো গ্যাপে তুলবো, 6টা ডবল ক্রুশ করব, আবার 4 নম্বর গ্যাপে আবার 6টা ডবল ক্রুশ, কোনো চেন না। দেখুন লাল দিয়ে করছি। যে কোনো গ্যাপে তুলব। এবার শুরুতে 3টে চেন নেব, শুরুতেই 3টে চেন, তারপরে সেম গ্যাপেই 5টা ডবল ক্রুশ। 3টে চেন মানে একটা ডবল ক্রুশ, 6টা ডবল ক্রুশ হয়ে গেল। তাহলে দেখুন 6টা ডবল ক্রুশ, ছটা ডবল ক্রুশ, কোনো চেন না। আবার 4 নম্বর গ্যাপে 1 2 1 2 3 4 নম্বর গ্যাপে, কেমন 4 নম্বর গ্যাপে আবার 6টা ডবল ক্রুশ, 4 নম্বর গ্যাপে আবার 6টা ডবল ক্রুশ। আমি এইখানে 3 নম্বর গ্যাপে হয়তো করেছি 2-3 লাইন ভুল করে, মানে করে যে কুচকিয়ে গেছে, ওই জন্য কুচি হচ্ছে বেশি, ওই জন্য আমি বলছি 4 নম্বর গ্যাপেই করবেন, এটাই রাইট। হ্যাঁ, না 3 নম্বর গ্যাপে করলে না খুব কুচকিয়ে যাচ্ছে। 4 নম্বর গ্যাপে আবার 6টা ডবল ক্রুশ করবেন। হ্যাঁ, 6টা ডবল ক্রুশ, 6টা ডবল ক্রুশ। কোনো শুধু প্রথম লাইনে দুটো চেন হয়েছিল, এগুলোতে চেন হবে না, দুটো চেন হবে না, শুধু 4 নম্বর গ্যাপে 6টা ডবল ক্রুশ, 4 নম্বর গ্যাপে 6টা ডবল ক্রুশ। 3টে বাদ দিয়ে 4 নম্বর গ্যাপে 6টা ডবল ক্রুশ করবেন। দেখুন এইভাবে এই লাইনটা করুন। না শুধু 4 নম্বর গ্যাপে 6টা করে ডবল ক্রুশ করুন। দেখুন হয়ে গেছে। খুবই সহজ 2 লাইনের ডিজাইন। একটাতে শুধু একটা লাইনে 6টা ডবল ক্রুশ, আবার 4 নম্বর গ্যাপে আবার 6টা ডবল ক্রুশ, আর একটা লাইনে প্রত্যেক গ্যাপে একটা করে হাফ লং, শুধু 6টা ডবল ক্রুশ বাদ দিয়ে খাঁজটায় দুটো হাফ লং, বাকি প্রত্যেকটা একটা হাফ লং। এইটা হচ্ছে থালি পোষে ডিজাইন। প্রত্যেক গ্যাপে একটা করে হাফ লং। হাফ লং হচ্ছে মুখে সুতো না নিয়ে যে লংটা করতে হয়, কেমন মানে 2 1, এই 2 1 1 হাফ লং। তাহলে প্রত্যেক গ্যাপে একটা করে হাফ লং, খাঁজটায় দুটো হাফ লং হবে, প্রত্যেক গ্যাপে একটা করে হাফ লং।
আবার লালটা দেবো, লাল দিয়ে আবার সে একই যে কোনো গ্যাপে তুলবো, দিয়ে 6টা ডবল ক্রোশ করবো। আবার 4 নম্বর গ্যাপে 3টে গ্যাপ দিয়ে 3টে গ্যাপে পরে 4 নম্বর গ্যাপে আবার 6টা ডবল ক্রোশ করবো। হ্যাঁ, 1 2 3 4, 4 নম্বর গ্যাপে 6টা ডবল ক্রোশ। আমার 4 নম্বর গ্যাপে 6টা ডবল ক্রোশ। এইভাবে এই লাইনটা করবে না, এইভাবে পুরো থালি ক্রোশটাই করতে হবে। একটা লাইনে 4 নম্বর গ্যাপে 6টা ডবল ক্রোশ, আর একটা লাইনে একটা করে সিঙ্গেল হাফ লং। দেখি এটা MV হয় কি না। তাহলে এই থালি পোস্টটা আমি যার দেখেছি তার কিন্তু 1 MV, তাই আমি ডিজাইনটা দেখে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখা যাক এটা MV হয় কি না। তাহলে তো খুবই আনন্দ লাগবে। আমার একটা MV হয়নি, 1 MV হলে আমি আপনাদেরকে প্রত্যেককে কমেন্ট বক্সে জানাবো।